যদি খুব কম সময়ে 10 মিনিটের মধ্যে মজার কোনো নাস্তা বানাতে চান, তাহলে আজকের এই ঝটপট নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন। এটি খুব সহজ একটি রেসিপি যা আপনি খুব কম উপকরণে কয়েক মিনিটে তৈরি করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি কুকিং হাউস। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। আপনি যতটুকু ঝাল পছন্দ করেন সেইটা বুঝে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর আধা চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবশেষে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা আমার এই রেসিপিটিকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা যোগায়। প্রথমেই কিন্তু অতিরিক্ত পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, তাতে একদম পারফেক্ট হবে। এই তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি 5-6 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলোকে আমি কোনাকুনিভাবে কেটে নেব। আপনারা যে কোনো অ্যাঙ্গেলে এটা কেটে নিতে পারেন। আমি এইভাবে করছি, এভাবে দেখতে একটু সুন্দর লাগে। এইভাবেই আমি সবগুলো পাউরুটিকে কেটে নিচ্ছি। অনেক সময় এমন হয় পাউরুটি ঘরে পড়ে থাকে কিন্তু খেতে মন চায় না, বোরিং লাগে, তখন পাউরুটিগুলোকে একটু ভিন্নভাবে খেতে পারেন। তো কাটা হয়ে গিয়েছে, এখন সেই ব্যাটারের মধ্যে প্রত্যেকটা পাউরুটি এভাবে একটু ডুবিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। সাথেই দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ঘি। আপনারা পুরোটা নাস্তা ঘি দিয়ে তৈরি করতে পারেন অথবা তেল দিয়ে তৈরি করতে পারেন, তবে ঘিটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। এবার একটি একটি পাউরুটি স্লাইস ব্যাটারের মধ্যে ডুবিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, নয়তো পাউরুটিগুলো পুড়ে যাবে এবং ডিমটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। কমিয়ে এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে আরেক সাইডও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই তো আমাদের খুবই মজার 10 মিনিটে তৈরি পাউরুটির নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে অল্প একটু টমেটো সস দিয়ে সার্ভ করেছি। এইটা ছোট থেকে বড় সবারই পছন্দ হবে ইনশাল্লাহ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।